আজকের এই আয়োজনটা একটা সত্যি ঘটনা নিয়ে, একটা ভয়ঙ্কর ভৌতিক অভিজ্ঞতা যা আমাদের কাছে পাঠিয়েছেন মাগুরা জেলার আদিত্য কুমার ঘোষ। এটা তার নিজের জীবনে ঘটে যাওয়া এক রাতের কাহিনী। চলুন শুরু করা যাক গল্পের সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর এই লাইনটা দিয়ে। এই একটা কথাই তো মনে কেমন একটা খটকা লাগিয়ে দেয়, তাই না? মানে ঠিক কি হয়েছিল সেই রাতে? আদিত্য কাকে তার মামা ভাবছিল, আর সে যদি মানুষ না হয় তাহলে সে আসলে কি ছিল? যে কোনো ভয়ানক গল্পের শুরুই কিন্তু হয় খুব সাধারণ আর শান্ত একটা পরিবেশ দিয়ে। আদিত্যের গল্পটাও তার ব্যতিক্রম নয়। চলুন দেখি কিভাবে একটা সুন্দর ছুটির দিন একটা ভয়ঙ্কর রাতের দিকে এগিয়ে যাচ্ছিল। তো গল্পটা আদিত্য কুমার ঘোষকে নিয়ে। উনি তখন স্কুলের শীতের ছুটিতে মামার বাড়ি গিয়েছিলেন সাতখালি গ্রামে। দিনগুলো কাটছিল একেবারে যাকে বলে ফুরফুরে মেজাজে। মামার সাথে মোটরবাইকে করে এখানে ওখানে ঘোরা, বাজারের দোকানে বসে এটাসাটা খাওয়া আর রাতে সিনেমা দেখা, সব মিলিয়ে দারুণ একটা সময় কাটছিল। কিন্তু এই শান্ত সুন্দর ছুটিতেই একটা অপ্রত্যাশিত নিমন্ত্রণ সব কিছু ওলটপালট করে দেয়। আর সেটাই হয়ে ওঠে সেই ভয়াল রাতের শুরু। ব্যাপারটা হলো কি, মামা বললেন কাছেই একটা গ্রামে বিয়ে আছে, প্রায় ৮-১০ কিলোমিটার দূরে। বিয়ে বাড়ি মানে তো জানেন, হইহুল্লোড়, জমিয়ে খাওয়া দাওয়া। আদিত্য তো মহা খুশি, কিন্তু একটা সমস্যা ছিল। পরদিন স্কুল খুলবে আর সকালে মা তাকে নিতে আসবেন। তাই ঠিক হলো বিয়ে বাড়িতে যাওয়া হবে, কিন্তু রাতটা সেখানে থাকা যাবে না, রাতেই ফিরতে হবে। তো খাওয়া দাওয়া আড্ডা সব হলো। যখন ফেরার পালা তখন বাজে রাত 12:30। আদিত্য মামাকে খুঁজতে গিয়ে তো অবাক। দেখল মামা বন্ধুদের সাথে এমন আড্ডায় মেতেছেন, আর এতটাই মদ্যপান করেছেন যে বাইক চালিয়ে ফেরাটা তার পক্ষে সম্ভবই না। আর ঠিক তখনই আদিত্য একটা বেশ সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলে। এর আগে সে মামার কাছে বাইক চালানো শিখলেও কখনো একা, তাও আবার রাতে, চালায়নি। কিন্তু এবার সে মামার থেকে চাবিটা চেয়ে নিল। আর এটাই ছিল সেই জাতের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, যেখান থেকে আদিত্য এক অজানা আর ভয়ঙ্কর যাত্রায় পা বাড়াল। ব্যাস, শুরু হলো আদিত্যর একা পথ চলা। কিন্তু তার এই আত্মবিশ্বাসটা যে খুব শীঘ্রই ভয় আর আতঙ্কে পরিণত হতে যাচ্ছিল, সেটা সে তখনও জানত না। প্রথমে সব ঠিকঠাকই ছিল। ফাঁকা রাস্তায় আদিত্য প্রায় ৬০ কিলোমিটার বেগে বাইক চালাচ্ছিল। কিন্তু একটু পরেই সে এমন একটা রাস্তায় ঢুকে পড়ল যার দুপাশে শুধু ধানক্ষেত আর তালগাছ, একেবারে নির্জন। আর ঠিক তখনই খক খক শব্দ করে বাইকের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। আদিত্য দেখল তেলের ইন্ডিকেটর একদম জিরো। কোনো মতে রিজার্ভে বাইকটা স্টার্ট তো করল, কিন্তু এবার যা ঘটল তা আরও ভয়ঙ্কর। বাইকের হেডলাইটটা আর জ্বলছে না। একবার শুধু ভাবুন অবস্থাটা। মাঝরাত, চারপাশে কেউ নেই, আর নিকোষ কালো অন্ধকার। আদিত্য তখন আক্ষরিক অর্থেই একা আর অসহায়। আর ঠিক এই রকম একটা চরম অসহায় মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে কেউ একজন তার সামনে এসে দাঁড়াল। আদিত্য প্রথমে চমকে গেলেও পরক্ষণেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরে, এ তো তার মামা। কিন্তু মামা এখানে এলেন কিভাবে? সে তো বিয়েবাড়িতে ছিল। আদিত্য অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল, কিন্তু উপাস থেকে কোনো উত্তর এলো না। একদম চুপ। এই অদ্ভুত বরফ শীতল নীরবতাটাই আদিত্যর মনে প্রথম সন্দেহের কাঁটাটা ফুটিয়ে দিল। লোকটা, মানে যাকে সে মামা ভাবছে, সে কোনো কথা না বলে শুধু ইশারায় আদিত্যকে তার সাথে আসতে বলল। আদিত্য কি করবে বুঝতে না পেরে বাইকটা ওখানেই ফেলে রেখে ওকে অনুসরণ করতে শুরু করল। নিঃশব্দে ওরা ধানক্ষেতের আল ধরে হাঁটছে, আর কিছুক্ষণ পরে আদিত্য যা দেখল তাতে ওর বুকের রক্ত হিম হয়ে গেল। দূরে আবছা অন্ধকারে দুটো কবর। এই দৃশ্যটা দেখার পরেই আদিত্যর কাছে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। সে বুঝতে পারল সে এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছে। সে বুঝতে পারল যাকে সে এতক্ষণ ধরে নিজের মামা ভাবছিল, সে আসলে কোনো মানুষই না। এটা একটা অতৃপ্ত আত্মা, যে শুধু তার মামার রূপ ধরে এসেছে। এই সত্যিটা বোঝার সাথে সাথেই আদিত্যের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে আর ১ সেকেন্ডও দেরি করল না। ঘুরে দাঁড়িয়ে জীবন বাঁচানোর জন্য যেদিকে পারে দৌড় লাগাল। কিন্তু সেই ভয়াবহতা যেন কিছুতেই তার পিছু ছাড়ছিল না। সে কোনোমতে রাস্তা পার হয়ে ওপারে যেতেই দেখল সেই আত্মাটা আবার তার সামনে, ঠিক তার চোখের সামনে। এই ভয়ঙ্কর দৃশ্যটা আদিত্য আর সহ্য করতে পারল না। ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তো এরপর কি হলো? আদিত্য কি বাঁচতে পেরেছিল? চলুন এবার গল্পের শেষ অংশটা শোনা যাক। আদিত্যের যখন জ্ঞান ফিরল,
সে দেখল সে একটা তান্ত্রিকের সামনে বসে আছে। তার পাশে তার আসল মামা আর মাও রয়েছেন। ওকে নাকি রাস্তার পাশের একটা ক্ষেত থেকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। জ্ঞান ফেরার পর আদিত্য সবাইকে রাতের সেই ভয়ঙ্কর ঘটনাটা খুলে বলল। সবটা শোনার পর সেই তান্ত্রিক বললেন, তোমার ভাগ্যটা ভালো যে তোমার কাছে একটা তাবিজ ছিল, আর সেই জন্যই আত্মাটা তোমার কোনো বড় ক্ষতি করতে পারেনি, শুধু ভয় দেখাতে পেরেছে। কিন্তু সেই রাতের ঘটনা আদিত্যের জীবনে একটা গভীর ছাপ ফেলে গেছে, আর সেটা বোঝানোর জন্য এই একটা সংখ্যাই যথেষ্ট। আদিত্য নিজে আমাদের জানিয়েছে, সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত আমি রাত ৮টার পর আর বাড়ির বাইরে থাকি না। ভাবুন একবার, একটা রাতের অভিজ্ঞতা একজন মানুষের জীবনকে কিভাবে চিরদিনের জন্য বদলে দিতে পারে। এই গল্পটা শোনার পর মনে হয় কিছু ভয় হয়তো সত্যি শুধু আমাদের মনের ভুল নয়। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।